আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক মেসেজ দিচ্ছে যে ভাই আপনি চুপ কেন? ইমাম সাহেবকে বের করে দিচ্ছে। শোনাই আমি, দাঁড়ান। সমাজ থেকে সমাজচ্যুত করা হয়েছে। আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে বিভিন্ন রকমের হুমকি। শ্বশুর বাড়িতে আসি, ওইখানেও বলে যে সমাজ থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। আসতেছি বাড়িতে, তারপর বলতেছে তোমার সমাজ থেকে বাদ দিয়েছে। মানে পুরো ঘটনা হচ্ছে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে। ইমামকে তার ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার পরে গ্রাম থেকে তাকে মানে গ্রামচ্যুত করা এরকম একটা অবস্থা এক ঘরে করে দিছে যে এই ইমাম ভালো না, এই ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে, এই ইমাম চলবে না। এটা হয়েছে কুমিল্লা চাঁদপুরে। বুঝেন আপনি, কথা বলা যাবে না। বাংলাদেশে অবৈধভাবে 4-5 বছর সংসার করার পরে এই যে মামলা হইল, লাইলা বলেন, মামুন বলেন, কারো কারো লিঙ্ক ফাঁস হইল সেটা বলেন, পুতুল পরি বলেন নাচানাচি করে, এরা বলেন যারা সমাজে নোংরা মেসেজ দেয়, এরা কি সমাজচ্যুত হয়েছে? এদের জন্য অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে। এদের সাথে সেলফি তোলার জন্য তাদের যে এক সাইডের দর্শক তারা দাঁড়ায় থাকে, তারা তো সমাজচ্যুত না। তাহলে এই যে সুদের বিরুদ্ধে কথা বললে, ঘুষের বিরুদ্ধে কথা বললে, তাকে কেন সমাজচ্যুত করা হবে? তাকে কেন অব্যাহতি দেওয়া হবে? আমি বুঝলাম না। মানে তোমরা ঘুষ খাবা খাও, তোমরা অনেক বাংলাদেশে অনেক মসজিদ কমিটির সভাপতি মোটামুটি সুদের সাথে জড়িত, এটা অহরহ অহরহ। দুর্নীতিবাদের সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, এলাকার নেতা। ওদের কি কেন এই যে মসজিদ কমিটির সভাপতি বানাইতে হবে? আমি এটা বুঝি না। মসজিদ কমিটির সভাপতি হবে গ্রামের ভদ্র নিরীহ, যেই ভদ্রলোক ঘুষ খায় না, সুদ খায় না, যেই ভদ্রলোক একটা ন্যায়ের পথে আছে, এই ভদ্রলোক। তুমি কমিটি হবা, তুমি কাজ করতে গিয়ে ওইখান থেকে মসজিদের টাকা মেরে খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, আর তোমার নামে ওয়াজ করলে, বয়ান করলে তুমি ঘর ছাড়া করে দিবা। কি ক্ষমতা দেখাও না? প্রত্যেকটা জায়গাতেই আমরা ক্ষমতা দেখাই, প্রত্যেকটা জায়গাতেই। যাই হোক, ফাইনালি প্রশাসনের লোক এসে মীমাংসা করছে। অবাক লাগে, আমার কাছে অবাক লাগে। আমি ধন্যবাদ জানাই যে প্রশাসনের যারা ছিল তারা অ্যাকশন নিছে। কিন্তু জিনিসটা কেমন হয়ে গেল এখন? তাহলে কি ইমামরা ওয়াজ করতে ভয় পাবে? ইমামরা সঠিক পথ দেখাইতে ভয় পাবে? অবাক লাগে আমার কাছে সত্যি। আমরা যে কোন দেশের মধ্যে বসবাস করতেছি, সবার আগে যার লিঙ্ক ফাঁস হইল তাকে সমাজচ্যুত করা উচিত। সবার আগে যেই ভদ্র মহিলা ছোট কাপড় পরে লাইভে এসে কাপড় বিক্রি করতেছে তাকে বয়কট করা উচিত। যেই ভদ্র মহিলা বিয়ে না করে 4 থেকে 5 বছর একই রুমে রাত কাটাইলো তাকে সমাজচ্যুত করা উচিত। কিন্তু আমরা তাকে বাহবা দেই, আর ওই যেই ভদ্রলোক ওয়াজ করে যে না সুদ খাওয়া যাবে না, তাকে আমরা এক ঘরে করে দিই। ধিক্কার জানাই তোমার এই সমাজ ব্যবস্থাকে, ধিক্কার জানাই।